কুষ্টিয়ার নাম শুনলেই মনে পড়ে যায় মুখরোচক তিলের খাজার কথা। কারণ তিলের খাজা কুষ্টিয়ার অসংখ্য ঐতিহ্যের মধ্যে অন্যতম। এক সময় শুধু স্থানীয় চাহিদা পূরণের লক্ষ্যে তিলের খাজা তৈরি করা হতো। কালের বিবর্তনে এর কদর বেড়েছে দেশ জুড়ে। এটি এখন পরিণত হয়েছে একটি ক্ষুদ্র শিল্পে। হাইরে মজার তিলের খাজা, খেয়ে দেখলে না মন কেমন মজা। ফকির লালন শাইয়ের এই গানই বলে দেয় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজার ইতিহাস কতটা প্রাচীন। তিলের খাজা প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বহু বছর আগে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পাল সম্প্রদায়ের লোক এই উপাদেয় খাদ্যটি তৈরি করত। দেশ ভাগ হবার আগে কুষ্টিয়া শহরের দেশওয়ালিপাড়া এলাকার বেশ কয়েকটি পরিবার তিলের খাজা তৈরি করত। এরপর থেকে কুষ্টিয়ায় ধীরে ধীরে তিলের খাজার প্রসার বাড়তে থাকে। বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউরিয়ায় গড়ে ওঠে তিলের খাজা তৈরির কারখানা। চিনি, পানি, দুধ একত্র করে একটি কড়াইয়ে আগুনের তাপে তা গলানো হয়। তারপর একটি ঠান্ডা স্থানে ওই গলানো শিরা রাখা হয়। একটু ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে আলতো করে টেনে টেনে লম্বা করা হয়। তারপর একটি মাদুরে চিনির শিরা লম্বা আকারে রাখা হয়। এরপর ব্লেড দিয়ে টুকরো টুকরো করে কেটে তার সাথে মেশানো হয় ভাজা তিল। পরবর্তীতে প্যাকেট হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। রাতের বেলা কারখানায় নানা প্রক্রিয়া সম্পাদন শেষে তৈরি হয় মজাদার তিলের খাজা। কুষ্টিয়ার এই তিলের খাজার সুনাম এখন সারা দেশ জুড়ে। এটা আমাদের না হলে 40-45 বছর আমার হিসাবে আমি কাজ করি এখানে। সবাই মালিক, আমরা একসাথেই সবাই ব্যবসা করি। হ্যাঁ, সবাই শ্রম দেয়। এখানে যা মনোভাব হয় সবাই মিলে এখানে ভাগযোগ করে সপ্তাহে টাকা দেয়। আবার 6 মাস পরে গেলি পারা আবার হয়তো কিছু পেলে পারা পেতে পারি, না হলে দেনা হলে দিতে হবে। চিনি, তিল, এর সব জিনিসের দাম বাইরে আমাদের মুনাফা কমে গিয়েছে। খুব খাটনি করি গা এই পয়সাটা উপার্জন করতে হয়। এ ধরেন এমনও দিন আছে সিজনে হইলে পারা বিকাল 5টার থেকে বেলা 11টা তমান দু কাজ হয়। লোকের চাহিদা থাকে, হ্যাঁ, চাহিদা থাকলে পারা দিতে হবে মাল, নাহলে হকার বসে থাকলে ওইদিকে তো মাল পাবে না। ওদেরও আবার একটা ব্যবসা, ওরা তো হকারলি ব্যবসা করে। এখানে থেকে ওরা লিবে ময়মনসিংহ, ওই আমাদের নেত্রকোনা, কিশোরগঞ্জ, নান্দাইল, ইতে সব জায়গায় এখান থেকে যায়। দুধ, চিনি, তিলের তৈরি তিলের খাজা। তার ভিতরে খড়ি লাগে, মানুষ লাগে, আরও অনেক জিনিসপাতি লাগে। তিল আর পেন তিল, এই দুইটা তিল। মানে কাঠ তিলটা আমাদের দেশি, পেন তিলটা আমাদের দেশি কিন্তু চিটাগাঙে হয়, ওই দিক থেকে আনতে হয়, ওইটার দাম বেশি। ওই কাজে চরম পরিশ্রম। এই তিলটাকে, বাইরের তিলটাকে নিয়ে এসে মনে করেন ভিজাইতে হয়, তারপরে খাইটি দিয়ে পিটায় ওর চামড়া তুলতে হয়, ধুইতে হয়, ধুয়ে আবার রোদে শুকাইতে হয়, শুকায় আবার ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, করে আবার ভাজে তারপরে এখানে নিয়ে আসতে হয়। অনেক পরিশ্রমের কাজ এটা, সে তুলনায় আমাদের মুনাফা হয় না এই কর্মের প্রতি। শুধু ব্যবসাটা টিকে রাখার জন্য কোনোভাবে বেঁচে থাকার দায়ে আছি আমরা, তাছাড়া আমাদের তেমন মুনাফা হয় না এই কর্মের প্রতি। সকাল থেকে রাত পর্যন্ত বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ হাটে বাজারে ফেরি করে বিক্রি হয় এই তিলের খাজা। তবে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো আর লাভ হচ্ছে না তাদের। তিলের খাজা ভাই, আগে আমাদের বেচা কিনা বেশি হতো, এখন এই জিনিসের দাম বাড়ি যাওয়ার কারণে, চিনির দাম, তিলের দাম বাড়ি যাওয়ার কারণে কোম্পানি আমাদের দাম বাড়ায় দিয়েছে। বাড়ায় দেওয়ার পর আমরা যে দামে বেচতাম আগে, এখন ওই দাম বেচতে আমাদের লাভ হয় না। আর আগের চেয়ে বেচা কিনাটা যে করবো, দাম বেশির কারণে বেচতে হয়তো আগে 500-600 হইতো, এখন 300-400 টাকা রুজি হয়। এটা নিয়ে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলেপেলে নিয়ে অনেক আমরা কষ্টের মধ্যে আছি। কিন্তু সব জিনিসের দাম বাড়েছে, কোম্পানি আমাদের খাতার দাম বাড়ে, কাস্টমার কাছে আসলে আমরা দাম পাই না। এইভাবে আমাদের জীবনযাপন করতে হচ্ছে। এখন শিখেছি ব্যবসা, উন্নতা করতে পারি না, করতে গেলে অনেক পুঁজি বাট্টা লাগে। এখন হকারি তো আর আমাদের ওই সেই বাড়তি কোনো ব্যবসা বাণিজ্যে টাকা পয়সা করবো, টাকা পয়সা দিয়ে ব্যবসা বাণিজ্য করবো, এরকম। আমি প্রতিদিন 10 কেজি 12 কেজি এরকম নিই। এরকম হকার অনেক আছে, কুষ্টিয়া অনেক হকার আছে, আরও বাইরে আছে, এরকম। আগে তো এখন সব জিনিসপাতির দাম হয়, চিনি তিলের দাম হয়, দেখা যাচ্ছে এখন বেচা কিনা একটু খুব কম আর কি। যেরকম চলছে কোনো রকম দিনকালটা চলে যাচ্ছে। প্রথম ছিল 60 টাকা কেজি, এখন হয়েছে 110 টাকা কেজি। চিনির দাম, তিলের দাম বাড়ার পরে 110 টাকা কেজি। তবে এখন কোনো রকম দিনকাল চলে যাচ্ছে, 300-400 টাকা হাজিরি হচ্ছে, এরকম চলে যাচ্ছে। এই তিলের খাজা খেতে যেমন সুস্বাদু তেমন কদরও রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আমরা ওই যাতায়াত করি, বাচ্চারা খাইতে চাই, তাই এটা নিজে খাওয়াই বাচ্চা।
করে কিনলেন? 10 টাকা কেজি। 10 টাকা পিস। কেমন লাগে? এখন তো ভালোই লাগে, খারাপ তো লাগে না, ভালো লাগে। কুষ্টিয়ায় আসলে তো তেলি খাজা নিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, গরিব মানুষ অনেক বিক্রি করে আমাদের দেখলি, আর এটা বানানো ময়দা আর তিল দিয়ে তৈরি, আমাদের খাতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। কুষ্টিয়ায় আসলেই আমরা নিই, বাসায় নিয়ে গেলেও বাচ্চারা খায়, খেতে খুবই ভালো লাগে। কুষ্টিয়ার তেলের খাজা খুব সুন্দর, মানে খাতে খুব সুস্বাদু, যেখানে যাই সেখান থেকে দেখা হলে খাই, মানে খুব খাইতে ভালো লাগে। এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সৃষ্টি করেছে বাড়তি লোকের কর্মসংস্থান। এই কারখানায় প্রতিদিন 8 থেকে 10 মণ তিলের খাজা উৎপাদন হয়। এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ব্যাংক প্রতিষ্ঠান থেকে আর্থিক সুবিধা সৃষ্টি করা হলে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু সে সুবিধা না থাকার কারণে সম্ভাবনা সত্ত্বেও প্রসার ঘটছে না এই ক্ষুদ্র শিল্পের। সারা বছর কারখানা চললেও শীত মৌসুমে তিলের খাজার চাহিদা অনেক বেশি থাকে। তবে তিল, চিনি সহ খাজা তৈরির অন্যান্য উপাদানের দাম বৃদ্ধিতে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে এই ক্ষুদ্র শিল্পটি। এই ব্যবসা 3 যুগ ধরে করছি আমি। এই ব্যবসা আমাদের 6 মাস খায় পরি, কিছু কোনো বছর থাকে, কোনো বছর থাকে না। আর এই গরমের সময়টা ব্যবসা করি আমরা, কোনো সিজনে ঘাটতি হয় বেশি সংখ্যা, আর জিনিসপাতির চিনির দাম বেশি, তিলের দাম বেশি, এতে আমাদের পড়তে হয় না। তো আমরা সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাইলে নগদ পয়সা মাল কিনে আনতে পারলে পরে আমাদের কিছু মুনাফা থাকে। এই মালটা কুষ্টিয়া, যশোর, খুলনা, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, বিভিন্ন দেশে যায়। হ্যাঁ, আর হকারের মাধ্যমে। আর প্রধান ব্যবসাটা আমাদের মজফরপুর গেট, কুষ্টিয়া মজফরপুর গেট। হকার কতজন আছে? হকার খাতার লিস্টে তো বহুত আছে, যাই 15-20 জন লোক রেগুলার আমার সাক্ষাৎ থাকে। হঠাৎ একজন আসছে, যাই চলে যাচ্ছে, কিন্তু 15-20 জন আছি আর কি। 200 কেজি, 300 কেজি, 400 কেজি অর্ডার মোতাবেক হচ্ছে কাজ হয়। অর্ডার নেই, কাজ নেই, অর্ডার আছে, কাজ আছে। একটা মাল কিনে আনছে 10 টাকা, লগত কিনলে 8 আনা কম পাইলে পাবো। তো দেখা যাচ্ছে আমি 100 কেজি মাল খেলাম, ওখানে আমি 500 টাকা সাশ্রয় হলাম, তাহলে মাসে কত টাকা হয়? এই পয়সাটা থাকলে পারে অনেক পয়সা হয়। এই যে লালন একাডেমি আছে, পর্যটক কেন্দ্র, বিভিন্ন দেশের থেকে গাড়ি আসে, আইসি খাজায় আগে নেবে, তারপরে অন্য। এই ব্যবসার সাথে জড়িত আছি আজ 24 বছর, এই কর্মের সাথে জড়িত। তো ইনশাল্লাহ আমরা এই কর্ম ধরেন যে এমনই একটা পরিশ্রমের কাজ, এখানে কর্মচারী নিয়ে কাজ করলে পারে সে কর্মচারী 2 দিনেই পালাবে, ও 2 দিনেই পালাবে। আর এটা এই জন্যই তাকে শেয়ারে নেওয়া হয়, যেন তার দায়িত্ব থাকে, কাজের প্রতি অবহেলা না থাকে এবং সে যেন নিয়মিত কাজে আসে, এজন্যই তাকে পার্টনারে নেওয়া হয়। আর এটা এমনই একটা ব্যবসা, আমাদের মনে করেন বর্তমানে যে তিল, চিনির দাম, তাতে আমাদের মুনাফা একেবারেই নেই। গত বছরে যেমন পাইছি, এবার যে এমনটা পাবো তা না, একেবারেই ব্যবসা ঘাটতির অবস্থা। যেমন চিনিটা ছিল 60 টাকা, 55 টাকা, সেই চিনি এখন ঊর্ধ্বগতি বাজার 80 টাকা। তো এজন্য আসলে আমাদের বিশেষ করে পুঁজি, আমরা সকলেই মনে করেন যে স্বল্প মূল্য পাই। যেমন আমাদের সাপ্তাহিক কিছু খোরাকি দেয়, সাপ্তাহিক খোরাকির পরে 6 মাস পরে আমাদের একটা সিজনাল হিসাব হয়, সেখানে কম বেশি যে যেমন পাই তাকে তেমনই দেওয়া হয়। আবার মনে করেন যদি লস যায়, ওই সমানভাবেই লস যাবে, লাভ হলেও সমান, লস হলেও সমান। সিজনাল আমাদের কাতি মাস থেকে শুরু। সিজনাল ব্যবসা আমাদের এটা মৌসুম, শীত মৌসুমের, বিশেষ করে আমাদের এই ব্যবসাটা শীত মৌসুম থেকে 6টা মাস, কাতি মাস থেকে ফাল্গুন মাস পর্যন্ত আমাদের এটা মূল সিজন। এই সিজনটা আমাদের ধরেন যে এই তিলের খাজাটা তো গরমে, এটা হচ্ছে মনে করেন যে গরমে নরম হয়ে যাবে, আর শীতের সময় এটা মচমচি থাকবে। এটা আপনি যখন মুখের মধ্যে নেবেন, শীতের সময় এটা দেখবেন যে মচমচি গলে গেছে, আর গরমের সময় যখন একে মুখের মধ্যে নেবেন তখন ও লাস্টের দিকে চিমড়ি হয়ে চুইনগাম আছে না, চুইনগামের মতো দাঁতে লাগে। এটা হচ্ছে মৌসুমি মেন এবং স্বাদ সম্পূর্ণ শীত মৌসুমে। তো আসলে ব্যবসার যে বর্তমান যে অবস্থা, আমাদের ধরেন যে আমাদের পুঁজি টুজি ঘাটতি হয়ে গেছে। তো এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, আমাদের যে 10 জন মাতব্বরি করলে হয় না, একজন আমাদের আছে, সে প্রধান, তাকে প্রধান হিসাবে রাখছি। বর্তমানে যে অবস্থা, তাতে আমাদের পুঁজির অভাব। পুঁজির জন্যই আমরা সরকারের কাছে আকুল আবেদন যে একটা সরকারি ঋণ কোনোভাবে যদি আমাদেরকে দিত, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নিলে ভালো।
তিলের খাজা তৈরি ও বিক্রির উপর নির্ভর করছে কুষ্টিয়া ও বাইরের জেলার বেশ কিছু পরিবারের জীবন জীবিকা। তাই এই ব্যবসা অব্যাহত রাখতে সরকারের সহযোগিতা চাইছেন সংশ্লিষ্টরা। নাজমুল হাসান, NAN TV।